হাত দিলেন। এরপর তারা শপথ করলেন, বায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা, আপনার হাতে আমরা বায়াত করলাম, আমরা শপথ গ্রহণ করলাম, জীবন দিমু, জান দিমু, মাল দিমু, বিবি দিমু, সন্তান দিমু, সব দিমু, ঘর ছাড়মু, বাড়ি ছাড়মু, নবীজি আপনি আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাআলা খুশি হইয়া তখন আয়াত নাযিল করে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই ঈমানদারদের জান আর মাল আল্লাহ কিনা নিয়ে গেছে, আর আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান আর মালের বিনিময়ে আল্লাহ দিছে কি? এই জোরে কোন কি দিছে? কি দিছে? জান্নাত। আল্লাহ জান্নাতটা দিয়া দিছে। নবীজি সাহাবীদেরকে বলেন, যার যার বাসায় চলে যাও। তাবুতে চলে গেল, সুবহে সাদেক হয় নাই, ফজরের আজান হয় নাই। এই দিক দিয়া যখন এই বায়াত হয়ে গেছে, শয়তান চিৎকার মারতেছে পাহাড়ে উঠা। শয়তান দেখতেছে, আরে এই তো ইসলামের বিজয়টা শুরু হয়ে গেল। শয়তান বিশাল জোরে এক চিৎকার মারছে, আরবের লোকেরা, তোর জন্য বিশাল বড় এক দুঃসংবাদ। যদিও এই কাফেলাটা পরামর্শ করেছে ক্ষুদ্র আকারে, কিন্তু এক সময় গোটা বিশ্বের ভিতরে ক্ষুদ্র কাফেলা ইসলামের পতাকাকে পথপথ করে উড়াইতে থাকবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মদিনার থেকেই তো ইসলাম সব জায়গায় ছড়াইছে, কথা কয় না সবাই। নবীজি বের হইলেন, কি রে, আমরা এই 75 জন ছাড়া তো আর এই খবর অন্যরা কেউ জানে না, এরা সবাই মুসলমান। নবীও বলছে, তোমরা এই কথা কারো কাছে শেয়ার করবে না। এখানে যে আলোচনা হয়েছে, যার যার রুমে গিয়ে ঘুমায় গেছে, কোনো কাফেরও দেখে নাই। সকালবেলা করছে কি, এই শয়তানের, নবী কয় শোনো, এই আওয়াজটা কিন্তু শয়তান দিছে, এটা শয়তানের আওয়াজ। আরববাসী উঠানোর জন্য সকালবেলা ওই আরবের আবু জেহেল, আবুল আবুদ বা সাইবারা সদল বলে লাঠি নিয়ে আইছে। আইসা কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, ওই তোরা মদিনার থেকে মক্কায় আইসা এখন বুঝে আকাম কুকাম করছ না, গোপনে মিটিং করছ, জঙ্গি মিটিং, কারা কারা করছো? এখন মিটিং তো করছে মুসলমানরা, কাফেররা তো করে নাই। ওই 400-র মধ্যে সব কি মুসলমান নেই? কাফের আছে না? আর ওই 400-র মধ্যে একজন লিডার ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যারা মুনাফিকের সর্দার। পরবর্তীতে মুনাফিক হয়েছে, আগে তো কাফেরই ছিল। ও কয়, তোমরা আরবের নেতারা আসলে তোমাকে এখন বেলুলিস হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তো এখন কিছু রাজনীতিও বোঝে না। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম, আর তুমি কো আমরা মিটিং করছি। কোথায় মিটিং করলাম? যাও মিয়া, বাসায় যাও। হয়তো মনে হয় স্বপ্নে দেখছো। কয় না, আওয়াজ পাইছি, কে যেন পাহাড় থেকে আওয়াজটা দিছে। কয় না, কোনো মিটিং হয় না। মিটিং হয় না আমি জানতাম না, আমি তো কমের সর্দার, আমরা 400 লোক নিয়ে আইছি। কে কে মিটিং করছে? আসলে ও জানে না। আর ওরাও যারা মুসলমান, এরা চুপচাপ রয়েছে, হাও কয় না, নাও কয় না। সুবহানাল্লাহ, সবাই ওরা চলে গেছে। বাসায় যাওয়ার পরে মনের মধ্যে শান্তি নাই। কয় না তো, আসলে একটা কিছু একটা এখানে ঘটছে। এবার কয় ধর, এই 400-র মধ্যে 2-1টা ধরলেই, রিমান্ডে দিলেই সব খবর বেরিয়ে যাবো। এর মধ্যে দিয়ে রসুলের তো নির্দেশ যে তোমরা তাড়াতাড়ি সকালবেলা চলে যাবো মদিনায়। ওরা কাফেলা পুরা 400 রওনা হয়ে গেছে। শুধু একজন মানুষ, একজন সাহাবী, হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাইতে একটু দেরি হয়ে গেছে। কাফেলার মাল সামানা রাইখা গেল কিনা দেখতেছিল আর কি, ঘুরা ঘুরা। হঠাৎ করে এই কাফের দলেরা সাদ বিন উবাদাকে পেয়ে গেছে ওই জায়গার ভিতরে। পাওয়ার পরে ওরা ধরছে, ধইরা হাতের মধ্যে এইবার পিছনে হাত দিয়া বাঁধছে, বাইন্দা কিল, ঘুষি, লাথি, উষ্টা, এমন কোনো নির্যাতন নাই হযরতে সাদ বিন উবাদার উপরে চালানো। কিন্তু সাদ বিন উবাদার জবান থেকে কিচ্ছু বের করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরা জান দিবে, মাল দিবে, কিন্তু মাগার ঈমান দিবে না। ধইরা নিয়ে গেছে মক্কায়। মক্কায় নিয়ে একেবারে শুলিতে চড়ায় দিমু আর কল্লাটা ফালায় দিমু। দেখেন আল্লাহ কেমনে রহম করে। একজন কাফের ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। এই মুতঈম ইবনে আদি, সে একজন কাফের। সে আবার ইয়ামানের সাথে তার বড় ব্যবসায়ী পার্টনার ছিল সে। কিন্তু যাইতো যেই পথ দিয়ে, এটা ছিল মদিনার পথ, মদিনা হয়েই যাইতো। তো মদিনায় তার এক বন্ধু ছিল, এই সাদ বিন উবাদা। আইসা দেখে, আরে যদিও সেও অমুসলিম, আমিও মুসলমান, আমিও মুসলিম, কিন্তু আমি তো ভারতে গেলে তো এর বাসায় যাই উঠি। উদাহরণ দিয়া বুঝাইলাম, বোঝেন নাই আপনারা? তাহলে এই আমার এই দোস্তটার এই অবস্থা, মক্কার কাফেররা, এই লোক কখনো খারাপ না, এরা ছেড়ে দাও। তখন ওই যে মুতঈম ইবনে আদি, সেও কাফেরদের একজন সর্দার, সে এক সুন্দর একটা ঘোড়া দিছে। আরে করছো কি লোকটার মাইরা, একটা ঘোড়া দিছে, যাও এই ঘোড়া আমি তোমার হাদিয়া দিলাম, তুমি ঘোড়ায় চলে মদিনায় চলে যাও। ওই যে ঘোড়ায় উঠছে, ঘোড়া এমন তেজস্বী ঘোড়া, এক দৌড়ে কাফেলাকে ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদারের জান মাল কিনা নিয়ে গেছে। তাইলে কেন এই জান আর মাল
দুনিয়ার পিছনে এইভাবে ধ্বংস করলা, মাল আল্লাহর রাস্তায় দিতে চাও না, ঘরের টিভি কিনো, ঘরটা সাজাও গুণা দিয়া, গান দিয়া, বাজনা দিয়া, না না না, মরার আগে একটা ভালো কাজ করে কবরে যাও। কারণ ও বাবা তুমি জানো না, যেই বিবির জন্য ঘর সাজাইলা এই বিবি তোমার সঙ্গী হবে না কবরের। যেই ছেলের জন্য ফ্ল্যাট কিনলা, গাড়ি কিনলা, পাজারো প্যারাডো কিনলা, এই ছেলে কিন্তু কবরে গিয়ে বলবো না আমার বাবার গুনার বোঝার আমার মাথায় দাও। যাকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি এত পাগল হই না, তোমার মরার পর সে যদি গুনাহ করে এই গুনার ভাগ তোমাকে নিতে হবে। তোমার বানানো ঘরে যদি গুনাহ হয় গুনার ভাগ তোমাকে নিতে হবে। আর তোমার বানানো এই ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, হাদিসের আমল হয়, তাহাজ্জুদের নামাজ হয়, কসম আল্লাহর প্রতিটা হরফের নেকি অর্ধেকটা আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক যাবে কান? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও জোরে কানা আমিন। এই জন্য আমার বাজান আপনাদের হাতে পায়ে ধরা বলি, এই জীবনটা আপনার না, জীবনের মালিককে। এই সম্পদ আপনার না, সম্পদের মালিককে। যদি আল্লাহর হয় তাহলে কেন হারাম পথে সম্পদ কামাই করবেন, কেন গুনার রাস্তায় সম্পদ খরচ করবেন, কেন এই জীবনটাকে লুডু খেলার পিছনে ব্যয় করবেন, তাস খেলার পিছনে ব্যয় করবেন, আর জুয়া খেলার পিছনে ব্যয় করবেন, ওই গণতন্ত্রের নেতার পিছনে নেত্রীর মার্কা মার্কা করতে করতে জীবনটা শেষ করবেন। যদি জীবনটা শেষ করতে হয় কোরআনের পিছনে করেন, হাদিসের পিছনে করেন, মসজিদ মাদ্রাসার পিছনে করেন, আলেমের পিছনে করেন, জান্নাত দেখাবেন কে? কারা কারা রাজি একটু হাত দেখাই। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।